সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু আর্ক ইংলিশ কেয়ার। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 5 লিসন 5 উই লস্ট আওয়ার হোম এখান থেকে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে প্রথমে একটি ছবি দেখানো হয়েছে এবং উপরে বলেছে লুক অ্যাট দ্য থিংস অ্যান্ড ডিসকাস ইন গ্রুপস দ্য পসিবল আনসার অর টু দ্য কোয়েশ্চেন্স। অর্থাৎ এই ছবিটার দিকে তাকাও এবং গ্রুপে আলোচনা করো যে এই প্রশ্নগুলোর সম্ভাব্য উত্তর কি হতে পারে। অর্থাৎ নিচে এখানে 3টি প্রশ্ন করেছে, তারপরে দেখো এখানে বড় একটি প্যাসেজ রয়েছে এবং এরপরে এখানে বি নাম্বার একটি ম্যাচিং দিয়েছে। অর্থাৎ এই এ কলাম এতে কিছু শব্দ রয়েছে এবং কলাম বিতে তার মিনিং রয়েছে, কিন্তু এগুলো হচ্ছে এলোমেলো। অর্থাৎ খুঁজে বের করে তোমাকে তার সামনে সঠিক উত্তরটি লিখতে হবে। এরপর দেখো সি নাম্বার একটি অসম্পূর্ণ প্যারাগ্রাফ রয়েছে এখানে, অর্থাৎ মাঝখানে কিছু ব্ল্যাঙ্কস রয়েছে, তোমাকে উপরে দেয়া শব্দগুলো দিয়ে এগুলোকে পূরণ করতে হবে। এবং ডি নাম্বারে এখানে আরো 3টি প্রশ্ন করেছে প্যাসেজ থেকে। এরপরে ই নাম্বারে বলেছে যে তোমার পরিবারে কেউ যদি রাঙামাটির কাপ্তাই যে হ্রদ রয়েছে সেখানে ভিজিট করে, তাহলে তার কাছ থেকে সেই অভিজ্ঞতা শোনো এবং এটি পুরো শ্রেণীতে শেয়ার করো। তো প্রিয় শিক্ষার্থীরা, লেসনের শুরুতে এই যে 3টি প্রশ্ন প্রথমে করেছে, এই প্রশ্নের আনসারগুলো আমরা একটু পরে দেখব। আমরা প্রথমে একটু প্যাসেজটিকে বাংলা অর্থ সহ পড়ে নেব, কারণ বাংলা অর্থ সহ প্যাসেজটি পড়ার পরে এই প্রশ্নের উত্তরগুলো তোমার কাছে খুবই ইজি এবং সহজ মনে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, প্যাসেজটি পড়ার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং তোমাদেরকে আমি একটু দেব, যাতে করে প্যাসেজটি তোমরা ভালো করে বুঝতে পারো। তো দেখো, এখান থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং হচ্ছে অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে সমৃদ্ধশালী, পসিটি মানে হচ্ছে স্বল্পতা বা অভাব, ডিসপ্লেসড বাস্তুচ্যুত, এরপরে রিফিউজি মানে হচ্ছে উদ্বাস্তু, পার্মানেন্ট স্থায়ী, রিসেটেলমেন্ট পুনর্বাসন, পজেশনস সম্পত্তি বা মালিকানাধীন বস্তু, এরপর দেখো মাইগ্রেশন অভিবাসন বা স্থানান্তর, স্ট্রাগল সংগ্রাম, আনসার্টেন অনিশ্চিত বা উদ্বেগ, সাবমার্সড নিমজ্জিত, এপিসোড ঘটনা বা পর্ব, আই উইটনেস প্রত্যক্ষদর্শী, ক্লান মানে হচ্ছে গোত্র বা বংশ, ক্রাফটসম্যান দক্ষ কারিগর, অ্যাপ্রিসিয়েটেড প্রশংসিত বা মূল্যায়িত, রেসপেক্টেড সম্মানিত, নেইবারহুড প্রতিবেশী বা আশপাশের এলাকা, অ্যাকোয়েন্টেড পরিচিতি, ওয়েলদিয়েস্ট সর্বাধিক ধনী, এরপরে দেখো কনস্ট্যান্টলি ক্রমাগত বা অবিরামভাবে, ডিটারমাইনেশন দৃঢ় সংকল্প বা স্থির প্রতিজ্ঞা, আনসার্টেন ফিউচার অনিশ্চিত ভবিষ্যৎ, কাউন্টলেস অসংখ্য বা গণনাতীত যা গণনার অযোগ্য, এরপরে রিজেন্টমেন্ট ক্ষোভ বা অভিমান, হিস্টোরিক্যাল ইভেন্টস ঐতিহাসিক ঘটনা, সিকিউর লাইফ নিরাপদ জীবন, ফ্লি পালানো বা দ্রুত প্রস্থান করা, এরপরে সাবমার্সড পার্মানেন্টলি স্থায়ীভাবে নিমজ্জিত, এন্ডিউড সহ্য করেছে বা সহ্য করেছিল এমন। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেখে নিলাম। এখন আমরা প্যাসেজটিকে বাংলা অর্থ সহ পড়ব। প্যাসেজটি শুরু হয়েছে, দেখো, হাক্কনচন্দ্র ভিলেজ was situated to the east of Kaptai Dam in the Rangamati district of the Chittagong Hill Tract CST, অর্থাৎ চট্টগ্রাম হিল ট্র্যাক্টসকে সংক্ষেপে বলা হয় CST। হাক্কনচন্দ্র গ্রামটি কাপ্তাই বাঁধের পূর্ব পাশে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলায় অবস্থিত। অর্থাৎ এই হাক্কনচন্দ্র কিন্তু একটি গ্রামের নাম। A family in that village who belonged to the Brohambe clan had a son who was an ivory craftsman and was later recognized and appreciated as one of the very first craftsmen among the Jumman population in the CS2 region. এটি অনেক বড় একটি লাইন, তাই আমরা একটু ভেঙে ভেঙে অর্থটা করি। দেখো, a family in that village who belonged to the Brohambe clan, সেই গ্রামে একটি পরিবার ছিল যারা কিনা এই যে ব্রোহাম্বে গোষ্ঠীর অন্তর্গত ছিল। এই যে ব্রোহাম্বে কিন্তু একটি গোষ্ঠীর নাম, আর ক্লান মানে হচ্ছে গোষ্ঠী। তো ব্রোহাম্বে গোষ্ঠীর অন্তর্গত একটি পরিবার ছিল, হ্যাড আ সান হু ওয়াজ অ্যান আইভরি ক্রাফটসম্যান, তাদের একটি পুত্র সন্তান ছিল যে কিনা হাতির দাঁতের কারিগর ছিল। প্রিয় শিক্ষার্থীরা, আইভরি মানে হচ্ছে হাতির দাঁত, আর ক্রাফটসম্যান হচ্ছে হাতির দাঁত দিয়ে যে শিল্প তৈরি করা হয় সেটাকে বোঝানো হয়েছে। তো এইখানে তাদের পরিবারের যে একটি পুত্র সন্তান ছিল, সে ছিল এই হাতির দাঁতের কারিগর। and was later recognized and appreciated as one of the very first craftsmen among the Jumma population in the CST Hill Tract, অর্থাৎ চিটাগং হিল ট্র্যাক্ট, এবং পরবর্তীতে যিনি কিনা জুম্মা
জনগোষ্ঠীর মধ্যে প্রথম সারির একজন হাতির দাঁতের কারিগর হিসেবে প্রশংসিত এবং স্বীকৃত হয়েছিলেন। His niece is the mother whose story is given here, এবং তার ভাগ্নে ছিল সেই মা যার গল্প এখানে দেয়া হয়েছে। It is difficult to say exactly when she was born. এটা সঠিকভাবে বলা খুবই কঠিন যে কখন সে জন্মগ্রহণ করেছিল। But she thinks she is over 80 years old now. কিন্তু সে মনে করেন যে এখন তার বয়স 80 বছরের উপরে। She is my grandmother and one of the eyewitness of the discussed episode in the history of CHT. এবং তিনি হচ্ছেন আমার দাদি এবং অন্যতম একজন প্রত্যক্ষদর্শী যারা পার্বত্য চট্টগ্রামের ইতিহাসের আলোচ্য বিষয়টি স্বচক্ষে দেখেছিলেন। Her family was relatively affluent. তার পরিবার ছিল অপেক্ষাকৃত ধনী। She had 6 siblings, 3 brothers and 3 sisters. তারা ছিলেন 6 ভাই বোন, তার মধ্যে 3 জন ভাই ছিলেন এবং 3 জন বোন ছিলেন। Siblings মানে হচ্ছে ভাই বোন বা সহোদর। Their family was well respected in the neighborhood. প্রতিবেশীর মধ্যে তাদের পরিবারটি খুব সম্মানিত ছিল। Since their father was a school teacher, এর কারণ হচ্ছে তার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। Sushma Chakma was not acquainted with the paucity and poverty in the early years of her life. সুষমা চাকমা তার জীবনের প্রথম দিকের দিনগুলোতে অভাব চোখে দেখেননি, দারিদ্রতা তিনি চোখে দেখেননি। এই পসিটি মানে হচ্ছে অভাব বা দারিদ্রতা। When the northern parts of CHT were submerged permanently due to Kaptai Dam, যখন কাপ্তাই বাঁধের কারণে পার্বত্য চট্টগ্রামের উত্তরাঞ্চল স্থায়ীভাবে পানির নিচে তলিয়ে যায়, not just the Chakma population but some Hajong, Marma and Adi Bengali residents who had lived for long among us also lost all their possessions. তখন শুধুমাত্র চাকমা জনগোষ্ঠী নয়, আরো কিছু হাজং, মারমা এবং আদি বাঙালি বসবাসকারী যারা রয়েছে তারা তাদের সকল সম্পত্তি হারিয়ে ফেলল। The wealthiest families become displaced people. ধনী পরিবারগুলো তখন বাস্তুচ্যুত পরিবারে পরিণত হলো। They had to constantly move from one place to another. তাদেরকে অবিরতভাবে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয়েছিল। About 50,000 Chakma, Hajong and Tripura people had to leave the country and migrate permanently. প্রায় 50,000 চাকমা, হাজং এবং ত্রিপুরা জনগোষ্ঠী তাদেরকে দেশ ত্যাগ করতে হয়েছিল এবং অন্য দেশে স্থানান্তরিত হয়েছিল স্থায়ীভাবে। Like many others, অন্যদের মতো she lost a secure life and her homeland with her relatives. অন্যদের মতো সেও তার যে নিরাপদ একটা জীবন ছিল সেটা হারিয়েছেন, বাড়িঘর হারিয়েছেন এবং আত্মীয়স্বজন হারিয়েছেন। Her husband had to leave his public service to live like a refugee. তার স্বামীকেও তার সরকারি চাকরি ছাড়তে হয়েছিল তার এই রিফিউজি বা শরণার্থী জীবনের জন্য। Her only possession were memories of better times and the determination to survive. তার একমাত্র সম্পদ ছিল তার সুখের দিনের স্মৃতিগুলো এবং বাঁচার জন্য বা টিকে থাকার জন্য তার দৃঢ় সংকল্প। এই দুইটাই ছিল তার একমাত্র সম্পদ। While moving from one place to another for resettlement in the reserve forest, যখন সংরক্ষিত বনাঞ্চলের এক স্থান থেকে অন্য স্থানে পুনরায় নির্বাসিত হওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছিলেন, they spent countless sleepless nights thinking about their uncertain future. তখন তারা অসংখ্য ঘুমহীন রাত কাটিয়েছেন তাদের অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে। Despite the constant struggle to find happiness in pains, দুঃখের মাঝেও সুখ খোঁজার অবিরত চেষ্টা করা সত্ত্বেও the sun never shone for her family. সূর্য কখনোই তার পরিবারের জন্য আলো দেয়নি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই প্যাসেজটি আমরা বাংলা অর্থ সহ পড়লাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তো তোমরা সেটি আমাকে কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্যা সমাধান করার। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব এবং এই ভিডিওর পরবর্তী অংশে আমি যে বাকি অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন এখানে এই প্রথমে 3টি প্রশ্ন দিয়েছিল, সেই প্রশ্নের আনসার আলোচনা করব এবং এখানে যে ম্যাচিং কলাম রয়েছে, তারপরে সি নাম্বার যে প্যারাগ্রাফ রয়েছে, ডি নাম্বারের প্রশ্ন রয়েছে,
এবং ই নাম্বারে যে একটা এক্সপিরিয়েন্স শেয়ার কথা বলা হয়েছে, এই সবগুলো অ্যাক্টিভিটি নিয়ে আমি এই ভিডিওর পরবর্তী অংশে আলোচনা করব। তো সেই ভিডিওটি সকলকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।